ট্যাংরা মাছের ঝোল তরকারিটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু উপরে তেলটা ভাসছে, অনেক বেশি তেল। যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি, মনে হয়নি যে খুব বেশি আনহেলথি হবে। সবচেয়ে বেশি মজা হয়েছে আজকে আপনার বেগুন ভর্তাটা। বেগুন ভর্তাতে আপনি যে পোড়া ফ্লেভারটা এনেছেন, চার্ড ফ্লেভারটা, স্মোকি ফ্লেভার, দ্যাট ইজ ব্যাং অন গুড। আমি আজকে করেছি আলু, ফুলকপি এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পোড়া বেগুন ভর্তা, সাথে সাদা ভাত এবং দুধ চিতই। কেমন ছিল আজকের আপনার কুকিং এক্সপিরিয়েন্স? খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি। তো রহস্যে ঘেরা মহামঞ্চ, এখানে যখন কাজ করি অনেক প্রেশার ফিল হয়, টেনশন থাকে, কিন্তু আজকে যেখানে রান্না করেছি একটা খোলা পরিবেশে, সেই প্রেশারটা ফিল হয়নি। আজকে খুব ভালো লেগেছে রান্না করতে। তামান্না, লাস্ট টাইম মাটির চুলায় কবে রান্না করা হয়েছে? এখানে আসার আগেই রান্না করেছি, আমাদের বাসাতেও লাকড়ির চুলা আছে, সো কন্টিনিউয়াসলি রান্না করাই হয়। সো চ্যালেঞ্জটা ইজি ছিল? হ্যাঁ, ইজি ছিল মোটামুটি। তো ভালো লাগলো যে তোমাদের মধ্যে ওই স্কিলটাও আছে। আর অ্যাকচুয়ালি গ্রামে, আমাদের গ্রাম দেশে তো মাটির চুলায় রান্না করা হয়, আর মাটির চুলার রান্না সত্যি খুব টেস্টি হয়। তোমার আমি বলবো ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আর বিশেষ করে আলু মাছের সাথে এরকম লম্বা করে দিলেই ভালো লাগে। আলু, টমেটো, মাছ প্রত্যেকটার সাইজগুলো খুব সুন্দর হয়েছে, আর ঝোলটাও ভালো। তুমি মাছটা ভেজে নিয়েছিলে না? লাইট ভেজে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছিলে দেখলাম আমি, তো ওই ফিশি ফ্লেভারটা ছিল না, আমার কাছে ভালো লেগেছে। বেগুন ভর্তাটাও ভালো, আর চিতই পিঠার যে মিল্কটা ওইটা ভালো, থিকনেসটা ভালো ছিল, কিন্তু পিঠাটা শক্ত হয়ে গেছে। ওভারঅল আমি বলবো সব কিছু মিলিয়ে খুব ভালো, গুড ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার ট্যাংরা মাছের ঝোল তরকারিটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু উপরে তেলটা ভাসছে, অনেক বেশি তেল। যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি, মনে হয়নি যে খুব বেশি আনহেলথি হবে। আর এছাড়াও আমাদের বাসায় বা আমরা যখন ঝোল রান্না করি, তখন উপরে একটু একটু তেল থাকলে দেখতেও সুন্দর লাগে এবং অ্যাপিটাইজিং লাগে। এই কারণে মনে হচ্ছিল যেহেতু সরিষার তেল আনহেলথি হবে না, তাই একটু দিয়েছি। আর চিতই পিঠা আমি যেটা দিয়েছি সেটাও হয়নি, আমারটাও কুক হয়নি ভালো করে, যেটা আমি করেছিলাম মনে হয় তার আগেই উঠিয়ে ফেলা হয়েছে, আর বাকিগুলো ভেতরে হয়নি কোনোটাই। এই জন্য আমি সেকেন্ড পিস আরেকটা নিয়েছি শেফের সাথে শেয়ার করে। বাট আপনার কোনো না কোনোভাবে আপনি কেন জানি একটা খারাপ হলে একটা ভালো হয়। আপনার আজকের এটা আমি মালাই বলবো যে দুধ চিতইয়ের মালাইটা খুবই মজা হয়েছে। এটার সাথে চিতই পিঠা বাদ দিয়ে খালি এটা খেতে পারবো, মালাইটা খেতে পারবো, খুবই মজা। থ্যাংক ইউ। চিনিটা একটু বেশি, বাট দুধ চিতইতে এরকমই চিনি দেওয়া থাকে। এটার টেক্সচারটা খুব একদম পারফেক্ট দুধ চিতইয়ের মতনই হয়েছে, বাট অনেকক্ষণ সোক করা থাকলে ভেতরে হয়তো মালাইটা যেত। ওভারঅল সবই পারফেক্ট। আপনার প্রেজেন্টেশন সুন্দর, প্লেটিং সুন্দর। থ্যাংক ইউ। তামান্না, জি শেফ। আজকে আপনার প্রেজেন্টেশন ওয়াইজ আমার কাছে আপনার আগে আমি জুয়েলের প্লেটিংটা দেখেছি, ওটা আরও ইনোভেটিভ মনে হয়েছে, আরও ক্রিয়েটিভ মনে হয়েছে। ওখানে সব কিছু এলিমেন্টসগুলো দেখা যাচ্ছিল। পূর্ণিমা ম্যাম যেমন বললো আপনারটাতে তেল ভেসে গিয়েছে, সো প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে যে আরও বেটার করা যেত। আপনার টেস্ট ওয়াইজ অ্যান্ড যেভাবে করে এটাকে আপনি বানিয়েছেন, টমেটো, ফুলকপি আর আলুর সাইজগুলো প্রপোর্শনেট টু দ্য ফিশ, সেটা অনেক ভালো লেগেছে, খেতেও অনেক মজা। সবচেয়ে বেশি মজা হয়েছে আজকে আপনার বেগুন ভর্তাটা। বেগুন ভর্তাতে আপনি যে পোড়া ফ্লেভারটা এনেছেন, চার্ড ফ্লেভারটা, স্মোকি ফ্লেভার, দ্যাট ইজ ব্যাং অন গুড। সো আই লাভ ইট। আমার বাসায় বেগুন ভর্তা এভাবে করে বানানো হয়, আমার মা বেগুন ভর্তা এভাবে বানায়, সো ইট রিমাইন্ডস মি অফ হোম। রিয়েলি গুড। চিতই পিঠাটা আজকে আপনার হয়নি, বাইরে থেকেও পুড়ে গিয়েছে, ভিতরেও কাঁচা রয়ে গিয়েছে, but the broth that you served, it is insanely good. So overall ভালো ছিল, good try. Let's see কি হয়। থ্যাংক ইউ তামান্না।
ধন্যবাদ।